বিংশ শতাব্দীর পর করোনা মহামারীর পর যে জিনিসটা সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ছে তা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন কোভিড-19 ভাইরাসের মতো প্রত্যেকটা ফিল্ডে এন্ট্রি নিচ্ছিল, তখন মানুষের ধারণা ছিল এটি বোধহয় ক্রিয়েটিভ ফিল্ডে তেমন সুবিধা করতে পারবে না। এর কারণও ছিল বটে, মানুষের সাথে রোবটের যে বিশাল তফাৎ করে দেয় যে জায়গাটা, সেটা হলো ইমোশন, চিন্তাশক্তি ও সৃজনশীলতা, যা ক্রিয়েটিভ ফিল্ডের অপরিহার্য বিষয়বস্তু। এআই এবং ক্রিয়েটিভ ফিল্ডের এই আকাশ পাতাল তফাতের কারণে মানুষ যখন ধরে নিয়েছিল এআই ক্রিয়েটিভ ফিল্ডে তেমন একটা ইম্প্যাক্ট রাখতে পারবে না, ঠিক তখনই এআই সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে ক্রিয়েটিভ ফিল্ডকে সবচেয়ে বেশি ত্বরান্বিত করেছে। বর্তমানে এআই ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, গ্রাফিক্স ডিজাইন, মোশন গ্রাফিক্স, অ্যানিমেশন, ভিডিও এডিটিং থেকে শুরু করে ক্রিয়েটিভ ফিল্ডের যেসব জিনিস শিখতে মানুষের স্পেশাল স্কিল শিখতে হতো, তা কেবল এখন মাত্র প্রম্পট দেওয়ার মাধ্যমেই হয়ে যাচ্ছে। ফলে ক্রিয়েটিভ ফিল্ডের কঠিন কাজগুলো এখন মানুষের হাতের নাগালে চলে এসেছে, যার প্রমাণ ইতিমধ্যে আপনার আশেপাশেই রয়েছে। এতে করে এআই একদিকে যেমন মানুষের জন্য আশীর্বাদ, অন্যদিকে অভিশাপও বটে। কেননা একটু লক্ষ্য করলে দেখা যাবে এআই আশেপাশের এন্ট্রি লেভেলের জবগুলো, যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, ফটো ম্যানিপুলেশন করা, ভিডিওতে কাট করা ইত্যাদি, মনে হচ্ছে এআই স্ন্যাপ করার মাধ্যমে গায়েব হয়ে যাচ্ছে। এআই কি তাহলে আমাদের জব রিপ্লেস করে দেবে? এটির উত্তর একটু কঠিন বটে, তবে এটিই সত্য যে এআই অলরেডি আমাদের জবগুলো করছে। ইভেন 2016 সালে রিলিজ হওয়া হলিউড ফিল্ম মর্গানের ট্রেলার সম্পূর্ণভাবে এডিট করা হয়েছে এআই দিয়ে। No! God, please, no! 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 তবে এখন ফার্স্ট্রেটেড হওয়ার কিছু নাই, কারণ আমি আগেই বলেছি যে এআই এখন পর্যন্ত আমাদের এন্ট্রি লেভেলের জবগুলোই করতে পারছে। অর্থাৎ এআই একটা নির্দিষ্ট গ্রুপকে, আরও স্পেসিফিক্যালি বললে পুর স্কিল গ্রুপের কাজকে রিপ্লেস করতে পারছে। কাজেই আপনি যদি হাইলি স্কিল্ড কেউ হন, তাহলে আপনার ভয় পাবার কিছু নেই, কারণ এআই এখনও এতটা পাওয়ারফুল হয়ে যায় নাই যে আপনার জব নিয়ে যাবে। বিষয়টি আরও ব্যাখ্যা করে বলছি। ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে এখন পর্যন্ত এরকম কিছু এআই টুল আছে যেগুলো কাট করা, সর্টিং করা, স্পেসিং বা গ্যাপ থাকলে সেগুলো রিমুভ করে ফুটেজ জোড়া দেওয়া এবং কালার গ্রেডিং এবং বেসিক লেভেলের সাউন্ড এডিটিং করতে পারে। এখন এই কাজগুলো যদি একজন প্রো এডিটর করতে যেত, তাহলে তার অনেক সময় ব্যয় হতো, যেগুলো এআই কম সময়ের মধ্যে করে দিচ্ছে। ফলে প্রো এডিটর তার সময় এখন আরও বেশি ক্রিয়েটিভ এবং অ্যাডভান্স কাজে ব্যয় করতে পারছে। এতে করে কাজ ফাস্ট ফরওয়ার্ড হওয়ার পাশাপাশি দুইটা জিনিস হচ্ছে। এক, প্রো এডিটরের সময় বাঁচার পাশাপাশি সে যেহেতু আরও বেশি সময় অ্যাডভান্স কাজের জন্য পাচ্ছে, কাজেই তার কাজ আগের তুলনায় কয়েক গুণ বেটার হচ্ছে। দুই, যেসব পুর স্কিল বা বিগিনিং লেভেলের এডিটর এসব কাজ করতো, তারা এখন একটু ডেঞ্জার জোনে পড়ে গেছে। এখন প্রশ্ন উঠতে পারে যে ভাই, সকলে তো আর প্রো হবে না, ইভেন বেশিরভাগ মানুষই তো প্রো লেভেল পর্যন্ত রিচ করতে পারবে না, এটাই তো প্র্যাকটিক্যাল। তাহলে যারা ডেঞ্জার জোনে পড়ে গেছে তাদের কি উপায় হবে? দেখেন, এআই এতদিনে অনেক অ্যাডভান্স হয়েছে, তবে এআই এখন পর্যন্ত ওই পর্যায়ে গিয়ে পৌঁছায়নি যে হিউম্যান ইনভলভমেন্ট ছাড়া স্বয়ংক্রিয়ভাবে আপনার জন্য কাজ করে দিবে। এর কারণ হলো এআই প্রায়শই ভুলভাল উত্তর দেয়, তাছাড়া একটু কমপ্লেক্স কনটেক্সট হলে এআই বুঝতে পারে না। যেমন ইন্টারনেটে মাদার তেরেসার একটা ছবি ভাইরাল হয়েছে, যেখানে এআইকে জেনারেট করতে বলা হয়েছিল যে মাদার তেরেসা পভার্টির বিরুদ্ধে ফাইট করছে, আর এআই এই ছবিটা জেনারেট করে দিছে। এতক্ষণের আলোচনা থেকে এতটুকু পরিষ্কার যে এআই এর কারণে সবার জব যাবে না, ইভেন বেশিরভাগ মানুষেরই জব যাবে না, উল্টো নতুন জব তৈরি হবে। তাই বলে যে কারো জবই যাবে না তাও কিন্তু ধরে নেওয়া যাবে না, এআই এর কারণে অনেকেরই জব যাবে। দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2020 সালের অক্টোবরে 20 তারিখে পাবলিশ হওয়া দ্য ফিউচার অফ জব রিপোর্ট 2020-তে বলা হয় যে 2025 সাল নাগাদ এআই এর কারণে বিশ্বব্যাপী প্রায় 85 মিলিয়ন মানুষের জব চলে যেতে পারে এবং প্রায় 97 মিলিয়ন মানুষের জন্য নতুন কর্মসংস্থান তৈরি হতে পারে। এর থেকে আমরা অনুমান করতে পারি যে যারা এআইকে অ্যাডপ্ট করতে পারবে না তাদেরই জব যাবে, অর্থাৎ এআই এর কারণে জব যাবে না, জব যাবে হলো এআইকে অ্যাডাপ্ট করতে না পারার কারণে। লেট মি এক্সপ্লেইন। দেখেন, ফটোশপে জেনারেটিভ টুল আসার পর থেকে ফটো ম্যানিপুলেশনের পুরো গেমই চেঞ্জ হয়ে গেছে। এখন তো প্রিমিয়ার প্রোতেও জেনারেটিভ টুল চলে আসছে। কাজেই আপনি যদি এগুলো না শিখে তথাকথিত ম্যানুয়ালি করতে যান, তাহলে সেক্ষেত্রে প্রচুর সময় ব্যয় হবে। এখন যে কাজটা মিনিটের মধ্যে শেষ করা যায়, সে কাজটা যদি আপনি ঘন্টার পর ঘন্টা বসে করেন, তাহলে কে আপনাকে কাজ দেবে? তাছাড়া এআই আসার পর ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে একটা রেভুলেশন ঘটছে। এখন আপনি যদি এআইকে অ্যাডপ্ট করতে না পারেন, তাহলে আপনি পিছিয়ে পড়ে গেলেও এআই কিন্তু ঠিকই আপনাকে রেখে সামনে চলে যাবে। আপনাদের মজার একটা গল্প শোনাই। 1966 সালে গণিতের টিচাররা একবার ক্যালকুলেটর বন্ধের জন্য আন্দোলন করেছিল।
তাদের মতে ক্যালকুলেটরের কারণে শিক্ষার্থীদের মধ্যে গাণিতিক দক্ষতায় নেতিবাচক প্রভাব পড়বে। ফাস্ট ফরওয়ার্ড টু 2024 সাল, এখন আমরা ক্যালকুলেটর ছাড়া হিসাব নিকাশের কথা চিন্তাও করতে পারি না। ক্যালকুলেটর ব্যবহারের ফলে যেমন গাণিতিক ক্ষেত্রে একটা বুস্ট পাওয়া গেছে, জটিল সমস্যাগুলো সহজেই সমাধান করা যাচ্ছে, ঠিক তেমনিভাবে এআইকে ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারলে আপনার কাজেও একটা বুস্ট পাবেন এবং আপনার কাজকে নেক্সট লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারবেন। তাই বলা যায় এআই এর কারণে আপনার জব যাবে না, বরং আপনার জব যাবে যদি আপনি এআইকে ঠিকঠাক মতো ব্যবহার করতে না পারেন। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে পারেন, কমেন্ট করে আপনার মন্তব্য জানাতে পারেন। আমি মামুন আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।